हे गाइस वेलकम बैक टू माय चैनल बॉबी फैमिली ब्लॉगार। तो आज के किन्तु फाइनली भाइয়ের বউ ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জানি অনেক লেট হয়ে গেছে, তো তার জন্য অনেক অনেক ক্ষমা চাইছি। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ছেলে আর আমার এক মামা, ওই যে সামনে দেখতে পাচ্ছ মামা, তো আমরা কিন্তু থেকে গিয়েছিলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর এই যে দেখছো নামছে, ইনি হচ্ছে আমার ভাইয়ের মামি শাশুড়ি হয়, তো উনি হচ্ছে দিতে এসেছে। মানে এটাই সব জায়গারই নিয়ম, বউ এলে তার সঙ্গে কেউ আসে, তো দেখতেই পেলে এসছে। আর একজন যে বোন ছিল সেটা হচ্ছে ওর একজন বোন হয়, তো সেও এসছিল। তো আমরা প্রত্যেকে লেবে গেলাম। এখন হচ্ছে বরণের পালা। তো এখানে ভাই আর ভাইয়ের বউ হচ্ছে বসে রয়েছে, ওদের হচ্ছে এখন বরণ হবে। তো কেমন লাগছে ওদের দুজনকে অবশ্যই জানিও। জানি অনেক জার্নি হয়েছে, মানে গাড়িতে আসতে সারা রাত জেগে থেকে, সারা রাত না, আমরা একটু ঘুমিয়েওছি। তো সবারই মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, কি মানে কি বলবো, একদম একটা বাজে লাগছে দেখতে। তো যাই হোক, একটু কষ্ট করে দেখো আমাদেরকে, কি করব। তো এখন হচ্ছে বরণের পালা। আর কি বলো তো, আমাদের মানে বাপের বাড়ির ওখানে না, যে কজনের বিয়ে হয়, বিয়ের পরের দিনই কিন্তু বৌভাত হয়ে যায়। তো আমাদের কিন্তু প্ল্যান হচ্ছিল যে একদিন পরে করা হবে, কিন্তু আমরা যেহেতু অনেক দূরে থাকি, আমরা থাকি কলকাতায়, আর আমার বাপের বাড়ি হচ্ছে মেদিনীপুর, তো অনেকটাই দূর। সেই কারণে আমরা যাব, থাকবো অনেকটা, মানে টাইম চলে যাবে, তো দিন চলে যাবে, আমাদের হাতের টাইম কম। তো আমরা চলেও আসতাম, তার মাঝেও আমরা এক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম। মানে আমাদের প্ল্যান হচ্ছে আজকে এখানে আছি, কালকে ওখানে, মানে কখন যে কি প্ল্যান হয় আমরা নিজেরাও জানি না। তো সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আমরা চলেও যাই। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় কোথায় গেছি, না মানে কি করেছি, সব কিছু দেখতে পাবে। তো এখন হচ্ছে মা বরণ করে নিচ্ছে, আর আমার মানে আমার ভাইয়ের আর একটা মা, তো একটা হচ্ছে যশোদা মা আর একটা হচ্ছে দেবকী মা। তো চলো আর একজন মায়ের সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। তো আমার হচ্ছে কাকিমা ভাইকেও বরণ করবে, ভাইয়ের বউকেও বরণ করবে। তো আমার কাকিমা প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে আমাদের সবাইকে, পুরো আমাদের মায়ের থেকেও বেশি উনি ভালোবাসে। তো উনি ওনার ছেলের বউকেও বরণ করে নেবে। তো সেই ক্লিপটা হচ্ছে আমার মানে ফোনেতে ছিল, তো কোনো কারণে সেটা ডিলিট হয়ে গেছে। সে কারণে আমি মায়ের শুধু ক্লিপটা দেখলাম রয়েছে, বাট আমি যেই ভিডিওটা করেছিলাম সেটা দেখছি নেই। অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে না, ভিডিওগুলো যে কোথায় কি করেছি আমার নিজেরও মনে নেই। তো কাকিমা এখানে বরণ করে নিয়েছে, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, কাকিমা তো ভীষণ ভীষণ হ্যাপি তার বৌমাকে পেয়ে। মানে আমার মায়ের থেকে আমার কাকিমার বেশি আনন্দ, কারণ যেহেতু তার বড় পোলা বিয়ে করেছে। তো আমার বড় ভাইকে খুব খুব মানে কি বলবো, বড় পোলা করে। তো সেই হিসাবেই আমি কথাটা বললাম যে তার বড় পোলা আর বড় বউকে পেয়ে খুবই খুবই খুশি। তো কে কি কমেন্ট করবে, কে কি ভাববে আমি জানি না। তো আমাদের কাছে যেটুকু ভালো লাগে বা যেটা আমাদের মনে আছে, আমরা সেটাই কিন্তু এই ভিডিওতে বললাম তোমাদেরকে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে হচ্ছে স্পেশাল মুহূর্ত, মানে আমরা 3 বোন মিলে এখানে হচ্ছে দড় ঘেরবো। মানে দুয়ার যে ঘেরে না, যে 3 ননদিনীরা সব দৌড় ঘেরে, তো সেরকম একটা এখানে রিচুয়াল তো ছিল। আমাদের অনেক কিছু রিচুয়াল করা হয়েছে, তো ছোট ছোট ক্লিপ যেটুকু আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ভাই হচ্ছে বার্গেনিং করছে, যে আমরা বলেছি 10,000 টাকা করে 3 বোনকে দিতে হবে, মানে 30,000 টাকা। তো এখানে ছোট বোন বলছে আমার দাদা পারবে না, তাই জন্য ছোট্ট পছন্দ আংটি, ঠিক আছে। তো যাই হোক, আমার ভাই বলছে আমি হচ্ছে 10,000 টাকা দেব তোদের 3 জনকে মিলিয়ে। মানে এই সব চলতেই আছে, চলতে থাকবে আমাদের, মানে ফ্যামিলিতে মানে বিশাল বিশাল মানে আনন্দ হয়। যে কোনো ছোটোখাটো কিছু অকেশন মানেই আমরা খুব আনন্দ করি, মজা করি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের মানে ঘরের লক্ষ্মী গৃহপ্রবেশ করবে। তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
নিয়মকানুন তো চলতেই থাকবে, তার মাঝে আশীর্বাদীগুলো তোমাদেরকে তো দেখাতে হবে। তো আমার কাছে কিন্তু অন্য আর কিছু নেই মানে আশীর্বাদী করার, মানে আমরা দিয়েছি, তারপর আরও অনেকে করেছে আশীর্বাদী, তো সেইগুলো আর ভিডিও নেই। একমাত্র তার শাশুড়ি মা যে আশীর্বাদ করেছে সেই ভিডিওটা আমার কাছে কিন্তু রয়েছে। মানে কি বলবো, শাশুড়ি বৌমার বন্ডিং এটাকেই বলে। আমার কাছে কিন্তু অন্য কোনো ভিডিও নেই, কিন্তু এই ভিডিওটা রয়ে গেছে। তো চলো তোমরা এটাই দেখো। এটা হচ্ছে শাশুড়ি মা তার বৌমাকে আয়স্ত দিয়ে আশীর্বাদ করে নিল, তো বলে দিল যে এইভাবে এইভাবে পড়বে, আর সবাইকে ভালো রেখো, সংসারে যেন সুখ শান্তি বজায় থাকে, আর সবাইকে নিয়ে আনন্দে থেকো। তো ফাইনালি আমরা কিন্তু ঘুরু ঘুরু করতে চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি বলো তো, তোমরা গেস করো, গেস। কেউ গেস করতে পারছো না, তো চলো আমি বলেই দিই কোথায় যাচ্ছি। আমাদের এখানে দীঘার কাছে চন্দনেশ্বর মন্দির আছে, তো আমরা প্রত্যেকে চন্দনেশ্বর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো ওখান থেকে আমরা একটুখানি দীঘাতেও যাব, তো সেইটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে আমার মা একটা মানত করেছিল, তো ছেলের বউকে নিয়ে ওইখানে পুজো দিতে যাবে, সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকে যাব। আমরা ভেতরে ঢুকে পড়েছি এখন। এখানে হচ্ছে সবাই দেখাদেখি করছে, মাম একটাও ফোন পাচ্ছে না বেচারা। আমারও ফোন নেই আমার কাছে, দিদি ফোনটা দিল তাই জন্য এখানে। মাই গড, আমরা যেই সময় গিয়েছিলাম একদম ফাঁকা, দেখো কেউ নেই। আর এই যে চৈত্র মাস পড়েছে গাইস, তোমরা যদি এখন যাও ওইখানে মানে পুরো কি বলবো, কাতারে কাতারে লোক, ভীষণ ভিড় হয় ভীষণ। এই পুরো চৈত্র মাসটা হচ্ছে মানে এইখানে যারা ওই সন্ন্যাসী হয় মানে উত্তরী নেয়, আমাদের ওখানে বলে ভগদা হওয়া, তো এইখানে কিন্তু আসে প্রত্যেকে, অনেক দূর থেকে লোকজন আসে। আমার মাও যায়, আমরাও গেছি, অনেকবার গেছি। তো এখন যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা অনেক দূরে থাকি, সেই কারণে যাওয়া সম্ভব হয় না, কিন্তু আমার মা কিন্তু প্রতি বছর যায়। তো এটা হচ্ছে চৈত্র মাসের ঠিক শেষ হওয়ার আগে মা যায়, তারপরে আবার মানে চলে আসে। কুটটা দেখো শুধু ভিউয়ার্সটা, ও মাই গডনেস, পুরো উপরে জল উঠে গেছে। আর এই যে পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখাবো। মাসি, এখন আমরা বসে আছি এখানে, ওরা পুজো দিচ্ছে, আমরা চেক করবি। বাবা বসে আছে, মা বসে আছে, দিদি বসে আছে। হাই বলো, খারাপ হাই বলো, কি করবো হাই বলো, না সবাই হাই বলে, আমি কেন হাই বলবো, তাহলে বাই বলো। আমরা এমন সময় এসেছি পুরো ফাঁকা, ভালোভাবেই পুজো দেওয়া যাচ্ছে, কিছু নেই। দারুণ দেখো, আবার পোজ দিচ্ছে, দেখো না কি সুন্দর। তোমরা কিন্তু এর কানে যা বলবে তাই এসে শুনে নেবে, তাই তাড়াতাড়ি চন্দনেশ্বর চলে আসো আর এর কানে এসে বলে যাও তোমাদের মনস্কামনা। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি, আর ভিউটা দেখো কি দারুণ লাগছে দেখতে। আমাদের কাছে যেহেতু গাড়ি ছিল সেই কারণে কোনো অসুবিধা নেই বাড়ি যেতে, কিন্তু এখানে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল। তো বেশিক্ষণ এখানে থাকা যাবে না, ঢেউর খুব মানে কি বলবো জোরে আসছিল, সেই কারণে ওরা বারণ করছিল বেশিক্ষণ ওখানে দাঁড়াতে না। তো আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে থাকিনি, একটুখানি বসে একটু মানে টিফিন খেয়ে আর চলে এসেছিলাম। আর দুপুরে কিন্তু আমরা বাইরেই খাওয়া দাওয়া করেছি, দেন তারপর আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তারপরে আমরা যেই বাড়ি চলে এসেছি তারপর কত ঝড় বৃষ্টি হয়েছিল। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর কাকিমা দেখো না পুরো মানে আত্মহারা হয়ে গেছে তো ঢেউ দেখে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি একটুও ভালো রেখে থাকে তাহলে বন্ধুদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করে দিও। তো ঢেউটা তো আমাদের সত্যি কথা মানে এখনও মনে আছে, আমরা তো যাই, কিন্তু কাকিমা যেহেতু ফার্স্টবার গেছে কাকিমার মানে আনন্দটা আরও একটু বেশি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো।